আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল অভিভাবক ও শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? তো শুরুতেই আমাদের ক্লাস শুরু হওয়ার আগে একটা ঘোষণা দিতে চাই, সেটা হলো বৈদ্যুতিক ও ওয়েবসাইট সমস্যার কারণে এখন থেকে লাইভ ভিডিও ক্লাস আর দেওয়া হচ্ছে না। দুঃখিত আমরা এর জন্য আন্তরিকভাবে। শুধু ভিডিও ক্লাস দেওয়া হবে। ওয়েবসাইট হচ্ছে সিদ্দিক আকবর অনলাইন ক্লাস, সিদ্দিক আকবর অনলাইন ক্লাস সার্চ দিলে তোমরা 9টায় ক্লাস দেখতে পাবে। প্রত্যেকটা ভিডিওতে তোমরা তারিখ দেখতে পাবে, সেই তারিখ অনুযায়ী যার যার ক্লাস এবং খুঁজে নেবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এখন যে ক্লাসটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস। তো পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে আজকে 6 দিনের অধিবেশনে আমি 5 দিনের অধিবেশন তোমরা দেখেছো, এবার আজকে 6 দিনের শীত থেকে যে 6 দিনের 6 ডে পড়া ছিল সেগুলো নিয়ে এখন ক্লাস আলোচনা করবো। তো দেখো, তোমরা তোমাদের ইংরেজি সহায়ক বইয়ে 369 পৃষ্ঠায় আনসিন কম্প্রেশন প্যাসেজ, যেটা আছে আনসিন প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটা হচ্ছে রাজা ইজ 10 years old। তো এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আনসিন প্যাসেজ পড়িয়েছিলাম অর্থ সহকারে, এবং প্যাসেজ থেকে ফিলিং দ্য গ্যাপ ছিল প্লাস ট্রু ফলস ছিল। তো আজকে হচ্ছে 7 নং, 5-6 ছিল গত ক্লাসে, আজকে হচ্ছে 7 নং, হাউ টু মেক অ্যান্সার ফ্রম কোশ্চেন, কীভাবে কোশ্চেন থেকে অ্যান্সার তৈরি করা যায়। তো তোমাদের ক্লাসে একই জিনিস বারবার বোঝানো হয়েছিল যে একটা প্রশ্ন থেকে একটা অর্ধেক অথবা অর্ধেকের বেশি অ্যান্সার প্রশ্ন থেকে তৈরি করতে পারি। তো দেখো যে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন হু দিয়ে শুরু হয়, যে হু দিয়ে প্রশ্ন শুরু হলে একদম সহজ, যে হুয়ের স্থলে কোনো ব্যক্তি বা বর্গের নাম, কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো ব্যক্তি বর্গের নাম বসিয়ে দিলেই আর বাকি অংশটা দেখে দেখেই লেখা যায়। যেমন হু লুকস আফটার রাজা। তোমরা 300 তোমাদের ইংরেজি সহায়ক বইয়ে 369 পৃষ্ঠায় আনসিন কম্প্রেশনের 7 নং প্রশ্নগুলো দেখো, যে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে হু লুকস আফটার রাজা। হু লুকস আফটার রেজা। রেজাকে কে দেখাশোনা করে? আমরা রেজা বলি আর রাজা বলি। দেখো এখানে রেজাকে কে দেখাশোনা করে। তো আমরা গল্পের ভিতরে প্যাসেজের ভিতরে পেয়েছিলাম যে বয়স্ক ওল্ড উমেন লুকস আফটার রাজা, এটা আমরা প্যাসেজের ভিতরে গতকালকে ক্লাসে পেয়েছিলাম। সেখান থেকে আমরা অ্যান্সার দিতে পারি যে ওল্ড উমেন, একজন বয়স্ক মহিলা রাজাকে দেখাশোনা করে। দেখো হু লুকস আফটার রাজা বা রেজা। শিক্ষার্থীবৃন্দ, নামের প্রথম অক্ষর সব জায়গায় যেখানেই বসা না কেন, কোনো কোনো স্থানের নাম অথবা মানুষের নামের প্রথম অক্ষর সব জায়গায় বড় হাতে বসে, অর্থাৎ ক্যাপিটাল লেটার বসে। তো এখানে হু লুকস আফটার রেজা, রেজাকে কে দেখাশোনা বা কে বা কারা দেখাশোনা করে? একজন হলে কে আর অনেকজন হলে কারা, কে বা কারা, হু দ্বারা দুটাই বোঝায় দেখাশোনা করে। তো আমরা এখানে বলছি যে হুয়ের জায়গায় শুধু একটা অ্যান্সার লিখে দেবো সহজে, ব্যক্তিগত বর্গের নাম। তাই আমরা এখানে গল্পের মধ্যে পেয়েছিলাম অ্যান ওল্ড উমেন, একজন বয়স্ক মহিলা বা বুড়ি কি করে? রাজাকে দেখাশোনা করে। এরপরে এখান থেকে আমরা লিখে দিব, বাকি অংশ এখান থেকে লিখে দেবো যে হু লুকস আফটার রাজা। তো বলছি হু দ্বারা প্রশ্ন করলে শুধু হুয়ের স্থলে কোনো ব্যক্তির নাম বসবে, আর বাকিটা আমরা হুয়ের পর থেকে যে সেন্টেন্সে দেওয়া আছে সেগুলো আমরা হুবহুব কপি
তো হুদারা প্রশ্ন তাহলে কোনো টেনশন নাই, টেনশন ছাড়াই লিখবে, শুধু শুধু নাম চলে আসবে, বাকিটা কি করতে হবে, দেখে দেখে লিখতে হবে। যে ওয়েন ওল্ড উমেন, এবার এখানে কি লিখবো, লুকস আফটার রাজা। সবাই বুঝতে পারছো? এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন ছিল হোয়াই ক্যানট রাজাস প্যারেন্টস টেক কেয়ার অফ হিম। আমি প্রশ্নটা আগে বোর্ডের মধ্যে লিখতেছি, দেখো হোয়াই ক্যানট রাজাস, এ নাম্বার গেল, বি নাম্বার হোয়াই দ্বারা প্রশ্ন করলে দিচ্ছি কেন রাজাস প্যারেন্টস, হোয়াই রাজাস প্যারেন্টস, কেন রাজার বাবা মা টেক কেয়ার অফ হিম, কেন রাজার বাবা মা তাকে দেখাশোনা করতে পারে না। হোয়াই ক্যানট রাজাস প্যারেন্টস টেক কেয়ার অফ হিম, কেন রাজার বাবা মা তাকে দেখতে পারে না। তোমরা এই স্টেটমেন্ট যে গতকালকে ক্লাসে আনসিনের থেকে তোমরা পেয়েছো যে রাজার বাবা মা ভেরি বিজি থাকে, তাদের জব নিয়ে ভেরি বিজি থাকে, এজন্য পারে না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই দেখতেছো ক্লাস ভালো করে বুঝো, একবার বুঝলে এরকম হাজার প্রশ্ন তোমরা সলভ করতে পারবে, সমস্যা নাই। তো হোয়াই থাকলে আমরা একটা বাড়তি নিয়ে আসবো, বিকজ। আগে এখানে লিখে রাখি আমি, প্রশ্নে যদি হোয়াই থাকে তাহলে অ্যান্সারের মাঝামাঝি গিয়ে একটা বিকজ চলে আসবে, BCAUS, কারণ হোয়াই মানে কেন হলে অবশ্যই কারণ তো কিছু আছে, অবশ্যই কিছু কারণ আছে। কেন মানে কারণ তো অবশ্যই আছে। হোয়াই কেন রাজাস প্যারেন্টস টেক কেয়ার অফ হিম, কেন রাজার বাবা মা তাকে দেখাশোনা বা যত্ন করতে পারে না। তো আমরা আনসিন থেকে পেয়েছিলাম যে রাজার বাবা মা অলওয়েজ বিজি থাকে উইথ দেয়ার জবস। তো আমরা এখানে অ্যান্সার লিখতে পারি যে রাজাস প্যারেন্টস, রাজার পিতামাতা আর অলওয়েজ বিজি। তো আমরা এখান থেকে বলছি যে একটা প্রশ্ন থেকে আমরা তৈরি করতে, আমরা এখান থেকে লিখবো যে রাজাস প্যারেন্টস, এবার লিখবো আর অলওয়েজ বিজি, রাজাস প্যারেন্টস আর অলওয়েজ বিজি উইথ দেয়ার জব, রাজার বা রেজার বাবা মা সবসময় প্রায় ব্যস্ত থাকে তাদের কাজ নিয়ে। এরপর আমরা লিখতে পারি সো দে ক্যান নট টেক কেয়ার অফ হিম। তারপর লিখতে পারি সো দে মানে কারা, রাজার বাবা মা, দে ক্যান নট তারা পারে না টেক কেয়ার অফ হিম অথবা টেক কেয়ার অফ রাজা, টেক কেয়ার অফ হিম অথবা টেক কেয়ার অফ রাজা। তো এখানে এই প্রশ্নে আর বিকজের প্রয়োজন হয় না, যদি আমরা বিকজ দিয়ে লিখতে পারি। যদি এই প্রশ্নটাকে যদি আমরা বিকজ ছাড়াই লিখে দিয়েছি, সহজভাবে যদি বিকজ দিয়ে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি, রাজাস প্যারেন্টস ক্যান নট টেক কেয়ার অফ রাজা বিকজ দে আর অলওয়েজ বিজি উইথ দেয়ার জবস। দুইভাবেই আমরা লিখতে পারি। তোমরা যদি বিকজ দিয়ে লেখো তো এভাবে লিখতে পারো যে প্রথমে নিয়ে আসতে হবে রাজাস প্যারেন্টস ক্যান নট টেক কেয়ার অফ রাজা অথবা টেক কেয়ার অফ হিম। এবার চলে আসো বিকজ দে অলওয়েজ বিজি উইথ দেয়ার জবস। আমরা একই প্রশ্নটাকে দুইভাবে লিখতে পারি, যেভাবে অ্যান্সার দেওয়া খুশি তোমরা সেভাবে লিখতে পারো, প্রশ্ন অ্যান্সার হবে। এরপরে আছে সি নাম্বার হোয়াই, আবারও হোয়াই ডাজ রাজা প্লে মোবাইল গেমস মোস্ট অফ দ্য টাইম, কেন রাজা অধিকাংশ সময় মোবাইল গেমস খেলে। কারণ কেন খেলে, তোমরা পেশাতে পেয়েছো যে রাজা অধিকাংশ সময় বাসায় একা থাকে, ফিলস অ্যালোন, একাকিত্ব অনুভব করে, তার কোনো সাথী সঙ্গী নেই, এজন্য সে কী করে অধিকাংশ সময় টাইম পাস করে মোবাইলে গেমস খেলে, রাজা ফিলস অ্যালোন। তো এই প্রশ্নটাকে আমরা যদি দুইভাবে লিখতে পারি, যে ওভাবে লিখতে পারি, বিকজ দিয়েও লিখতে পারি, বিকজ ছাড়াও আমরা প্রশ্নটাকে লিখতে পারি। দেখো হোয়াই
ডাস রাজা প্লে মোবাইল গেমস? হোয়াই ডাস রাজা প্লে মোবাইল? MOBILE মোবাইল। কি করে রাজা? মোবাইল গেমস খেলে মোস্ট অফ দ্য টাইম। মোবাইল GAMES মোস্ট অফ দ্য টাইম। মোস্ট অফ দ্য। কেন রাজা বা রেজা প্লে খেলা করে মোবাইল গেমস? মোবাইলে গেমসগুলো মোস্ট অফ দ্য টাইম। তো কারণ এখানে যদি আমরা দুইভাবে প্রশ্নে আনসার করতে পারি, যদি বিকল্প করতে চাই তাহলে হবে রাজা প্লেস মোবাইল গেম। এখান থেকে আমরা সবসময় সাবজেক্ট নেব এক, রাজা প্লেস খেলা করে। এখানে দেখো তোমরা হোয়াইয়ের পরে ডাজ আছে, তো প্রশ্ন যদি ডাজ থাকে তো তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব বসে সেই ভার্বের সাথে কোনো কোনো সময় এস বসে, আবার কোনো কোনো সময় ইয়েস বসাতে হয়। তো রাজা প্লেস তাহলে হবে, এখানে যদি আমরা ও অ্যান্সার নেই তাহলে হবে রাজা প্লেস PLAYS প্লেস। এবার কি লিখবো? 3 নম্বর কি লিখবো? মোবাইল গেম MOBILE মোবাইল গেমস। রাজা মোস্ট, রাজা প্লেস মোবাইল গেমস। এবার কি লিখবো? মোস্ট অফ দ্য টাইম। 4 নম্বর কি লিখবো? মোস্ট অফ দ্য টাইম। রাজা বা রেজা গেম প্লেস মোবাইল গেমস মোস্ট অফ দ্য টাইম। এরপরে চলে আসবে বিকজ। সব লিখে দেই, তোমরা অথবা অনেকে বুঝবা না। মোস্ট অফ দ্য টাইম বিকজ BCAUS বিকজ কারণ হি ফিলস অ্যালোন, কারণ হি FWL ফিলস ALONE কারণ সে একাকিত্ব অনুভব করে। ভাষা সবসময় কি করে? একাকিত্ব অনুভব করে। যদি বিকজ দিয়ে আমরা না লিখি তাহলে দেখো কিভাবে, এটা বিকজ দিয়ে লিখলে এভাবে হবে। আর যদি বিকজ ছাড়া লিখতে পারো তাহলে অন্যভাবে লেখা যায় যে প্রথমে লিখতে পারে রাজা ফিলস অ্যালোন সো হি, সুতরাং সে প্লেস মোবাইল গেমস মোস্ট অফ দ্য টাইম। যদি কেউ এইভাবে লেখা হয় তাহলে দুটো সেন্টেন্স হবে। যদি একটা সেন্টেন্সে করতে হয় তাহলে বিকাশ অবশ্যই আসবে। যদি 2 সেন্টেন্সে ব্যবহার করতে চাও তাহলে প্রথমে লিখতে পারো যে রাজা ফিলস অ্যালোন প্লেস স্টপ সো, সুতরাং হি প্লে গেমস মোস্ট অফ দ্য টাইম। দুইভাবে তোমরা লিখতে পারো, যেভাবে লেখো অ্যান্সার ওকে। তো এবার দেখো ডিনা পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নতে কি বলা হয়েছে দেখো। প্রশ্ন আগে বুঝবে, এবার প্রশ্ন থেকে অ্যান্সার তৈরি করতে পারবে। এরপরে আছে হোয়াট ডাজ মিস্টার আনিস ডু ফর রাজা? যে জনাব আনিস রাজার জন্য কি করে? রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দিস অ্যাক্টিভিটিস। এ সম্পর্কে 3টি বাক্য লিখতে বলছে। তো আমরা এখান থেকে 3 অ্যাক্টিভিটিস অবশ্যই লিখতে পারবো। তো আগে আমরা যে গতকালকে পেসেসে পড়ছিলাম যে রাজা তার কাকা, রাজা মিস্টার আনিস তার কাকা হয়, আঙ্কেল হয়, সে তার রাজার জন্য কী করেছিল? বল কিনেছিল, ব্যাট কিনেছিল খেলাধুলার জন্য, এবং তাকে ফানি স্টোরি বলতো এবং মাঝে মাঝে তার সাথে খেলাও করতো একসাথে। আবার তার লেসনগুলো কী করতো? প্রস্তুত করতো, প্রিপেয়ার করতো। তো এখানে যদি আমরা এই প্রশ্নটাকে প্রথমে প্রশ্নটাকে তোমরা প্রশ্ন দেখো, প্রশ্ন দেখা দরকার নাই, দেখো হোয়াট ডাজ মিস্টার আনিস। তাহলে মিস্টার আনিস কী করে? এখান থেকে আমরা এখানে যেহেতু হর দ্বারা বলছে কী কী কাজ করে, কী কী কাজ করে, এখানে 3টি কাজ দেখো বলা হয়েছে। তোমরা শিটের অ্যান্সার দেখো যে বলছে রাজা ইজ রেগুলার স্টুডেন্ট। রাজা ইজ ডি নাম্বার মিস্টার আনিস 22। যেহেতু প্রশ্ন এখানে ডাজ আছে, ডাজ থাকলে ভবিষ্যতে এস বা ইয়েস হবে। যে প্রশ্নটা দেখে হোয়াট ডাজ মিস্টার আনিস ডু ফর রাজা, প্রশ্নই দেখো তোমরা, তাহলে বুঝবে, ভালো করে বুঝতে পারবে। হোয়াট ডাজ মিস্টার আনিস, হোয়াট ডাজ মিস্টার আনিস, জনাব আনিস কি করে? ডু ফর রেজা, ডু ফর RAZA
রাইট 3 সেন্টেন্স, 3টা বাক্য লিখতে বলছে। তো আমরা লিখব প্রথমে এখান থেকে প্রশ্ন সাজাবো। 1 নম্বরে মিস্টার আনিস কি করে? বাই, ক্রয় করে। তো প্রথমে আনবো সাবজেক্ট কি এখানে আছে মিস্টার জনাব আনিস BUY বাইস, ডাস থাকলে এস বাই এস যুক্ত হয়, বাইয়ের সাথে বাইস, ক্রয় করা কেনা কোনো কিছু আমরা যে দোকান থেকে ক্রয় করি হচ্ছে বাই। তো মিস্টার আনিস বাই করতেছে, কি বাইস করতেছে? হিম। কার জন্য? হিম মানে কে? রাজা। মিস্টার আনিস বাইস হিম, মিস্টার আনিস রাজার জন্য কি ক্রয় করতেছে? দেখো এখানে প্যাসেজে দেওয়া আছে কি সে ক্রয় করলো, যে টয়েস বক্স ব্যাটস আর কি অ্যান্ড স্টোরি বুক। কটা জিনিস ক্রয় করলো? 3টা জিনিস ক্রয় করলো। যেই কাজকর্মগুলো করছে তার মধ্যে থেকে একটা হচ্ছে মিস্টার আনিস বাইস হিম টয়েস, TOYS টয়েস, BALL বক্স অ্যান্ড স্টোরি বুক, and STORY BOOK স্টোরি বুকস, গল্পের বই কিনছিল। একটা সেন্টেন্স পাইলাম আমরা। এরপর আবার লিখতে পারি যে আর কি করেছে? টেলস ফানি স্টোরি এভরিডে, সে আর কি করে? তার সাথে মজার গল্প বলে। হি টেলস টেলস FUNNY ফানি স্টোরি STORIES, অনেকগুলো গল্প তো এজন্য স্টোরিজ। তো হি টেলস ফানি স্টোরিজ এভরিডে, EVERYDAY, সে প্রতিদিন মজার ফানি স্টোরি বলে, গল্প বলে। কার সাথে? রাজার সাথে। আর কি করে? হি হেল্পস রাজা টু প্রিপেয়ার হিজ লেসন, তোমাদেরকে আগে বলছিলাম। তা আবার কি করে? হি হেল্পস রাজা, HELPS হেল্পস রেজা টু প্রিপেয়ার, প্রিপেয়ার হিজ লেসন, LESSONS, তার যে পাঠ্য বইয়ের যে পড়াগুলো আছে এগুলোকে সে প্রস্তুত করে দেয়। তো এভাবে সে তার 3টি কার্যক্রম বা অ্যাক্টিভিটিস রাজার সাথে করে। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে হোয়াই। তো এই প্রশ্নের মধ্যে আমরা 3টাই পেলাম হোয়াই দিয়া, BC আর E। হোয়াই আর রাজাস প্যারেন্টস হ্যাপি নাও, যে রাজার বাবা মা এখন কেন এতটা হ্যাপি? কেন? পূর্বে তার ছেলেকে দেখতে পারতো না, কথা বলতো না, হ্যাপি ছিল না, ছেলেকে নিয়ে টেনশনে ছিল, হেজিটেশনও ছিল। তো এখন তার ছেলেকে নিয়ে তারা এতই গর্ববোধ, হ্যাপি কেন? কারণ হচ্ছে তাদের সন্তান এখন আগের তুলনায় খুবই অ্যাক্টিভ, তার লেখাপড়া খুবই মনোযোগী, এখন রেগুলার স্টুডেন্ট। তো হোয়াই আর রাজাস প্যারেন্টস হ্যাপি নাও, প্রশ্নটা হচ্ছে এইভাবে, হোয়াই আর রেজাস ছোট কমা প্যারেন্টস PARENTS হ্যাপি নাও, PY হ্যাপি নাও। হোয়াই আর রাজাস প্যারেন্টস হ্যাপি নাও, রাজার পিতামাতা খুশি গেল। তো এখানে আবার প্রশ্ন হচ্ছে হোয়াই দিয়া প্রশ্ন। তো কেন? এখানে আমরা দুইভাবে লিখতে পারি, বিকজ দিয়ে লিখতে পারি। যদি একই কোশ্চেন তৈরি করতে হয় বিকজ দিয়া, যদি আলাদা সেন্টেন্স তৈরি করতে চাও বিকজ ছাড়াও লিখতে পারো। তো রাজার পিতামাতা কেন হ্যাপি? তো আমরা এখানে আলাদাভাবে লিখতে গেলে এভাবে হবে, যেমন রাজাস প্যারেন্টস আর 1 নম্বর হবে রাজাস প্যারেন্টস, পুরোটা এক, আগে বসাবো রাজাস প্যারেন্টস। এবারে আমরা সহকারী ভার্ব হিসাবে বসাবো 2 নম্বরে আর, এখানে কি বসাবো? আর। রাজাস প্যারেন্টস তো একজন না, বহু বচন, পিতামাতা, এজন্য সহকারী ভার্ব হবে আর। রাজাস প্যারেন্টস আর হ্যাপি নাও, রাজার বাবা এখন খুশি। তো বিকজ যদি লিখি তাহলে বিকজ, কারণ যে রাজা is a regular student, he makes his lesson properly and he doesn't play on mobile phone and he
হিজ টিচার অ্যান্ড ক্লাসমেট লাইক হিম ভেরি মাচ। যে এখন রাজা খুবই রেগুলার স্টুডেন্ট, কারণ রাজা এখন রেগুলার স্টুডেন্ট এবং লিসনগুলো তৈরি করে প্রপারলি, সঠিকভাবে। আর কি করে, খেলে না, ডাজেন্ট প্লে মোবাইল গেমস খেলে না। আর কি করতেছে, ডাজেন্ট ফিল অ্যালোন, এখন একা অনুভব করে না। টিচার্স অ্যান্ড ক্লাসমেটস আর অলওয়েজ হ্যাপি হিম, তার প্রতি খুবই খুশি। সো রাজা's প্যারেন্টস আর ভেরি হ্যাপি উইথ দেয়ার সান। রাতের পিতামাতা তার পুত্র প্রতি সন্তানের প্রতি খুবই হ্যাপি। তো এভাবে হোয়াইটে লিখলে এভাবে রাজা's প্যারেন্টস আর অলওয়েজ হ্যাপি নাও বিকজ, এই কথাগুলো যেগুলো বলছি মেসেজ থেকে তোমরা খুঁজে পাবে, লিখতে পারবে। যদি এভাবে বিকজ ছাড়া লিখতে চাও তাহলে প্রথমে তোমরা লিখতে পারো, তাহলে এই কথাটা পরে লিখি। তাহলে প্রথমে আনতে হবে যে রাজা ইজ এ রেগুলার স্টুডেন্ট নাও, ইজ অলওয়েজ লিসেন অথবা ইজ অলওয়েজ মেক্স অথবা প্রিপেয়ার হিজ লেসন প্রপারলি, হি ডাজেন্ট প্লে মোবাইল গেম and he doesn't feel alone now, his teachers and classmates like him very much. এরপর একটা বলি so Raja's parents are always happy now। এই কথাটা যদি আমরা শেষে আনি তাহলে বিকজ হবে না। যদি এই Raja's parents are always happy now আগে নিয়ে আসি তাহলে অবশ্যই এখানে একটা বিকজ চলে আসবে। তো সুতরাং তোমাদের কাছে এই অধ্যায়টার লেসনগুলো, অর্থাৎ এই লেসনের তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো যেভাবে তোমরা অ্যান্সার করতে সহজ বোধ করো, যেভাবে অ্যান্সার করতে ভালো লাগে, সুতরাং তোমরা সেভাবেই অ্যান্সার তৈরি করো। তো আমি দুইভাবেই অ্যান্সার লেখার সিস্টেম তোমাদেরকে ফলো করতে বলছি, যেভাবে খুশি তোমাদের অ্যাজ এ ইজি পয়েন্ট, অর্থাৎ ইজিভাবে তোমরা এটা লিখতে পারো। তো আজকে এই পর্যন্তই আমাদের 6 দিনের কার্য তালিকা পড়াগুলো ছিল। শিক্ষার্থীরা আজ ক্লাস 5-এর ইংরেজি ক্লাস নিয়ে এই পর্যন্তই শেষ করছি। তোমরা ভাষার পুরো এই 6 দিনের শীটটাই তোমরা আবার ফলো করবে, অর্থাৎ এটাকে আবার রিভিশন দিবে বাসায় বসে। আর সবাই বাসায় থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।